আসসালামু আলাইকুম। আজকে একটা জিনিস আমি আপনাদের বলতে চাইছি যে ফ্যামিলির কতটুকু সাপোর্ট থাকলে একটা ছেলে তার কবুতর করে। এই যে ইমাম হাসানের আব্বু, তো আঙ্কেল আপনি যে যে কবুতরগুলা পালে আপনার ছেলে, তো এইটা কি আপনার কোনো সমস্যা ফিনান্সিয়ালি কি আপনি কি কোনো সাপোর্ট দিতে হয়? আমার কোনো সমস্যা হয় না। উনি ছোটকাল থেকেই লেখাপড়ার পাশাপাশি আর কি কবুতর দুই একজন পালতে পালতে আছে এত বড় খাবার। আমি বলতে চাইছি আপনার পকেট থেকে কোনো টাকা চায় ও কিংবা টাকা দিতে হয়? না, আমার পকেট থেকে কোনো টাকা চায় না, এবং ওটা দিয়ে ও আরো আমার কিছু মাসে মাসে দিতে পারে। না, খুব ভালো একটা জিনিস যে বাবা মার থেকে টাকা না নিয়েও কবুতর কিভাবে পালতে হয়। প্রায় 200 কবুতর মতো পালতেছে, আবার বিজনেসও হচ্ছে, এখানে বেচা কিনা হচ্ছে। তো এইটাই হলো আসল জিনিস। আপনাদের উদ্দেশ্য হলো, আমার উদ্দেশ্য হলো যে আপনাদেরই করা, যে কবুতর পাললে কবুতর দিয়ে আপনি নিজেও চলতে পারবেন, আবার যে বললো যে আমাকেও কিছু মাঝে মধ্যে সাহায্য করে আপনার ফ্যামিলিকেও সাহায্য করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি খন্দকার সোহেল, আপনাদের নতুন একটা পর্বে স্বাগতম জানাচ্ছি। আজকে আসছি এক ছোট ভাইয়ের বাসায়। তো ওইখানে আপনাদের কিছু কবুতর দেখাবো, মানে সে কিভাবে পড়াশোনা শেষ করলো, পড়াশোনা শেষ করার পরে সে টিউশনি করতেছে, টিউশনির পাশাপাশি বা কবুতর পালতেছে, মানে দুইটা জিনিসই তার একসাথে চলতেছে। এবং সে ওই কবুতর দিয়ে তার ব্যবসাগুলো খুব ভালোভাবে, মানে বিজনেসও করতেছে, কবুতর তার শখের জন্য কবুতর উড়াচ্ছে আকাশে। তো এই জিনিসগুলো আপনাদের নিয়ে আসবো, কারণ স্টুডেন্ট অবস্থায় কবুতর পালাটা যে কতটুক, মানে কবুতরটাকে রানিং করে নিয়ে আসা, তারপরে একটা লাইফ যাওয়ার পরে কবুতরটাকে রানিং করা যে কত কষ্টসাধ্য ব্যাপার, এই জিনিসটাই আমি আপনাদের দেখাবো। তো আজকে শুরু করে দেই ইনশাল্লাহ। আসো ভাইয়া। এই যে আমার ছোট ভাই, তোর নামটা পরিচয় দাও। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমাম হোসেন। আমি 2000 সাল থেকেই কবুতর পালি মূলত। তো শখের বসে ভ্যারাইটিস কবুতর পালতাম, তখন এভাবেই পালতাম না, খোপে পালতাম। তো তখন হচ্ছে যাইলো আমি যখন 2008 পর্যন্ত পালি, তখন আমাদের এখানে আমাদের এই সোহেল ভাই যখন এভাবে পালতেছিল খাঁচায়, তখন আমি আস্তে আস্তে ওনার থেকে ইন্সপায়ার হয়ে দেখা গেছে এরকম খাঁচা সিস্টেমে পালতেছি। এখন আমি মোটামুটি আমার ফার্মে প্রায় 200 কবুতর আছে। তো আমি এই কবুতরগুলো প্রায় 2 স্টেপে পালি। এক স্টেপে দেখা গেছে আমি উড়াই, আরেক স্টেপে আমি কিছু বাচ্চা উঠাই। আবার এই কবুতরগুলো আবার দুইভাবে ভাগ করছি। একটা হচ্ছে যে আমি কিছু কবুতর বাজারে বিক্রি করি, আবার দেখা গেছে নেটে সেল করি ফেসবুকে। তো এভাবে আর কি পালতেছি মূলত। তো তোমার যে কবুতর গুলো আছে, তুমি দুইটা টাইপের কি কি কবুতর তোমার এখানে আছে, যে এগুলা তুমি বাজারে যেটা সেল করো আর উড়ানোর জন্য যেটা রাখো, এই কবুতর গুলো আমরা একটু দেখবো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তুমি একটু দেখাও তাহলে। হ্যাঁ হ্যাঁ, তুমি দেখাও। এই কবুতরগুলো আমি সাধারণত উড়াই। এই কবুতরটা প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা ফ্লাই করে। আচ্ছা, এটা কি কবুতর? এটা একটা সবুজ গোলা কবুতর। সবুজ গোলা মাদি কবুতর? জি, মাদি কবুতর, সবুজ গোলা মাদি কবুতর। এগুলো তো ঝাঁক বেঁধে উড়ে না? জি, ঝাঁক বেঁধে উড়ে এই কবুতরগুলো। আচ্ছা 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 আচ্ছা, তারপরে এটাও একটা মাদি কবুতর, এটাও একই জেনারেশনের দুটা কবুতর। আচ্ছা, তোমার এখানে দেখতেছি কিছু হুমাও আছে। জি, এই হুমাগুলো মূলত আমি রাখছি বাজার ধরার জন্য আর কি। এগুলো আমি বাজারে বিক্রি করি। এগুলা কি বাচ্চা বিক্রি করো না এই সাইজের বিক্রি করো? এই সাইজের বিক্রি করি। এই সাইজের বিক্রি করলে দেখা গেছে মোটামুটি একটা ভালো লাভে বিক্রি করা যায়। তুমি বাজারে যখন বিক্রি করো আর ফেসবুকে বিক্রি করো, কোনটা তোমার হয় ভালো? কিংবা তুমি যখন অনলাইনে বিক্রি করো বিভিন্ন জায়গায়, তখন কোনটার বাজার মূল্য ভালো পাওয়া যায়? অনলাইন বাজার মূল্যটা একটু ভালো পাওয়া যায় অবশ্যই। আর যখন দেখা গেছে আমি দুইভাবেই দেখি, দেখা গেছে কবুতরের কোয়ালিটিটা মোটামুটি একটু ভালো হইলে তখন আমরা দেখা গেছি বাজারেও সেল করতে পারি, দেখা গেছে ফেসবুকে ইন্টারনেটে সেল করতে পারি। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে ইমাম হাসান, সেটা হলো যে তুমি যখন বাজারে বিক্রি করো আর অনলাইনে বিক্রি করো, অনলাইনে যখন বিক্রি করো তখন তোমাকে অবশ্যই একটা ভালো পারফেক্ট একটা জিনিস দিতে হয়। কারণ কেন দিতে হয়? এটা তোমার নাম থাকে, তোমার আইডি থাকে, সবকিছু থাকে। এখানে তুমি যদি একটা খারাপ কিছু দিয়ে দাও, মানে ধরো
একটা নষ্ট কবুতর ডিম পারে না, বাঞ্জা মতো অসুস্থ কবুতর, তখন কিন্তু তোমারে, তাহলে তুমি বুঝতেছো যে অনলাইনে তুমি যখন বিক্রি করো তখন একটা ভালো কবুতর দিচ্ছ এবং এবং তুমি পারফেক্ট একটা জিনিস দিচ্ছ যে তোমার বাসা থেকে নিয়ে যাচ্ছে এসে, তাহলে অনলাইনটা সব থেকে বেটার বাজার থেকে। আমি সবাইকে সাজেশন এটাই দিব যে বাজার থেকে না কিনে অন্তত অনলাইন থেকে যদি কিনে তাহলে একটা ভালো একটা জিনিস পাবে। ঠিক আছে, দেখা গেছে যে কোনো বড় বাইট থেকে যদি নাই তাহলে অবশ্যই দেখা গেছে বাজার থেকে অনেক বেনিফিট হবে। আচ্ছা আচ্ছা, আমি তোমার কবুতরগুলো আমরা একটু দেখি। জি, আর এই কবুতরটা হচ্ছে একটা কাজ করা কবুতর। এটাও ফ্লাই টাইম 3.5 ঘন্টার মতো, 3 ঘন্টা 3.5 ঘন্টা, প্রায় 4 ঘন্টা। আচ্ছা, অনেক ভালো কবুতর। এই কবুতরগুলোর মূল্য প্রাইস কেমন? এই কবুতরগুলোর প্রাইস হচ্ছে যে হলো 1500 থেকে 2000 এরকম। পার পিস? পার পিস না, জোড়া। জোড়া? জি, জোড়া 15 থেকে 2000 এরকম আর কি বিক্রি হয় এগুলো। আর খাকি কবুতর, এই খাকি কবুতরটাও খুব ভালো ওরে আমার এখানে। এটা খাকি কবুতর। এটা খাকি নাম কেন? এটা আসলে কালারটা হচ্ছে খাকি কালারের। এই কালারটা যেমন লেজ, তারপরে গলার এখানে যে খাকি কালারের, যার জন্য এটারে আর কি খাকি কবুতর বলা হয় আর কি। আচ্ছা, এটার প্রাইস কেমন? এটার প্রাইস আমি নেটে বিক্রি করি, দেখা গেছে 1800-2000 এরকম বিক্রি করি। ঠিক আছে, ঠিক আছে। দর্শক মন্ডলী, আমরা একটু আগে তার মাদি কবুতর, উড়ানো মাদি কবুতর গুলা দেখছি, এবার নর কবুতর গুলা দেখবো। এখানে মানে ভ্যারাইটিস কবুতর উড়ায় মানে। আচ্ছা, তুমি এখানে যে উড়ানো কবুতর গুলো রাখছো, খুলো গেটটা খুলো। এইখানে যে হুমাও দেখতেছি, আবার প্লাস গ্রিবাজও দেখতেছি, তো এইটা উড়াও কিভাবে? আমি আসলে হুমা কবুতর গুলো সকালবেলা ছেড়ে দিই। এগুলো সকালে উড়ানোর পরে আমি যখন এই কবুতর গুলো, আমার একটা টাইম আছে 1-1.5 ঘন্টা, আমি 3 ঘন্টা ফ্লাই করার পরে আমি যখন এগুলো নামে তখন আমি এগুলো ঢুকায় ফেলি একদম সম্পূর্ণ সব ঢুকার পরে। কতক্ষণ ফ্লাই করে হুমা কবুতর? আমার এখানে প্রায় 1-1.5 ঘন্টার মতো ফ্লাই করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে তুমি এগুলা গিরিবাসটা ঢুকার পরে আমি হুমা কবুতরটা ছাড়ি। আচ্ছা, এইটা কিভাবে ঢুকাও? ওই যে এখানে ঢুকাইতে গেলে গ্রিবাস গুলো বের হয়ে যায় না? না না, আমার এখানে ট্র্যাপ ডোর আছে, ট্র্যাপ ডোর দিয়ে সব ঢুকে, কিন্তু ঢুকে কবুতর বের হইতে পারে না। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ট্র্যাপ ডোরটা দেখবো এখন। শুধু দর্শক, আপনারা আমি একটা জিনিস দেখাবো এখন। এটা হলো মানে জিনিসটা, ব্যাপারটা হচ্ছে যে যারা স্টুডেন্ট কিংবা যারা চাকরি করে তাদের জন্য একটা সুন্দর একটা জিনিস, যে আপনি কবুতর উড়ানোর শখ কিন্তু পারেন না। এখন এই সিস্টেমটা যদি আপনি কবুতর করেন তাহলে আপনার সমস্যা নেই, কারণ আপনি উড়িয়ে চলে গেলেন কবুতর, কিন্তু কবুতরের জায়গায় পানি আর খাবার যদি দিয়ে যান তো ওর জায়গায় মতো অটো ঢুকে যাবে। এখন আমরা এই জিনিসটা দেখবো। আচ্ছা ইমাম, ছেড়ে দাও কবুতরটা। এখন আমরা একটা পাক্কাটা কবুতর দিয়ে আপনাদের দেখাবো কিভাবে সে কবুতরটা ঢুকে। দেখতে পারলেন কিভাবে ঢুকলো? এটা আপনাদের জন্য অনেক সুন্দর হবে। এখানে কিছু উড়ানোর কবুতর আছে, আমরা দেখতেছি। আচ্ছা ঠিক আছে, একটু দেখাও, আমরা দেখি। ভাই এই যে এটা হচ্ছে একটা সবুজ গলার নর আমার এখানে, এটা আমার ঘরের বাচ্চা। আচ্ছা, হ্যাঁ, এটাও একই টাইমে, এগুলো মোটামুটি প্রায় সেম টাইম ফ্লাই করে। এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, হুমাগুলো ঢোকার পরে তারপরে গ্রিবাস গুলো কিভাবে উড়াও? আমি আসলে আগে গিরিবাজ উড়াই, পরে হুমা উড়াই। সকালে আগে গিরিবাজটা উড়াই। হুমাটা এমনি শখের বসে 2-4টা রাখছি, আর এমনি বাজার ধরার জন্য তুমি। আচ্ছা, আমরা এখন তোমার ব্রিডিং রুমটা দেখবো, চলো। আচ্ছা, এগুলো তো মনে হয় পরকাটা, এগুলো মনে হয় ব্রিডিং এর জন্য, এগুলো রেস্টে আছে না?